আমার বাচ্চা, আমার স্বপ্ন আমি একটা মলনা বানাবো। সরকার যদি মনে করেন এটা থাকা খাওয়ার ব্যবস্থা করা যায়, মাদ্রাসা খুলে দেয়, স্কুল খুলে দেয়, সরকারি স্কুল মানে মনে করেন যেখানে মনে করেন যারা মূর্খ তাদের একটা ভবিষ্যৎ আছে, তার জন্য ভালো হবে বাচ্চাটার জন্য। এই যে রাস্তাঘাটে এত কষ্ট করে সরকারে এই যে প্রশাসন দিচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লেগে, কিন্তু এই প্রশাসনগুলো কি করে? অসহায় মানুষের উপর নির্যাতন করে, শুধু শুধু ধরে নিয়ে যায়, মামলা দেয়, দিয়ে খারাপ বানায়। এই চোর চিন্তাইকার এটি হয় কারো কারণে, প্রশাসনের কারণে। চিন্তাইকার করতে ঘুষ খায়া বালা মানুষটিরে ধরায় দেয়। আর এটি যদি আমরা প্রতিবাদ করতে যাই, কইতে যাই, তাহলে কি আমগরও জেলখানায় দেওয়া দেয়। আমরা বাচ্চা নিয়ে জেলখানায় অনেক কষ্ট করি, আমগো চলতে অসুবিধা হয়। এই যে রাস্তায় দায়ী একটু শান্তিতে বসবাস করতে পারি না, পুলিশে দৌড়ানি দেয়, কত কিছু করে। এটা যদি আমগর উপরে এরকম নির্যাতন না করে তাহলে আমরা অনেক খুশি হব। কোলের এই শিশুটি আপনার কি হয়? আমার বাচ্চা, আমার স্বপ্ন আমি একটা মলনা বানাবো। সরকারের থেকে কোনো একটা ভালো ঘর পাইতাম, কি আমার হাজব্যান্ডে যাবেনের কোনো ব্যবস্থা করে দিত, তাহলে কি আমার পোলারে নিয়ে আমি ওই জায়গায় যেতাম না। কারো বাবা মা নাই, কেউ বাবা মার সাথে রাগ করে পড়ছে, কারো টাকা পয়সা নাই, কেউ অসহায় গরিব মানে এরকম আছে দেখে রাস্তাঘাটে থাকে। আর না রাস্তাঘাটে থাকে দে অনেক মানুষের নেশা করে, খালি রাস্তার মানুষের নেশা করে, ভালো ভালো মানুষেরাও করে। সরকার যদি মনে করেন এটা থাকা খাওয়ার ব্যবস্থা করা যায়, মাদ্রাসা খুলে দেয়, স্কুল খুলে দেয়, সরকারি স্কুল মানে মনে করেন যেখানে মনে করেন যারা মূর্খ তাদের একটা ভবিষ্যৎ আছে। এই যে অনেকে মনে করেন পড়াশোনা করে আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেশনাল, পুলিশ, জজ, উকিল হয়েছে, তারা কি পড়াশোনা করে হয়েছে না? তাকে একটা জ্ঞান বুদ্ধি ছিল না? এই যে তাদের জন্য যদি একটা স্কুল, সে যদি মনে করেন সরকার যদি একটা সরকারি হিসাবে মাদ্রাসা খুলে দেয়, তার জন্য ভালো হবে বাচ্চাটার জন্য। তখন বাচ্চাটা বলতে পারবে না সরকার আমার জন্য কিছু করছে, যখন ভবিষ্যতে বড়। কারণ সরকার তো মনে করেন আমি তারা অনেক দেখছি আগে, আজকে শিশু যদি ভবিষ্যৎ হয়, তার ভবিষ্যৎ যদি আলো না হয়, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাব। কারণ সরকার যদি মনে করেন কিছু যদি না করতে পারে, সে হইব হয় বা মদখোর বা গাঁজাখোর বা বাবাখোর। সরকারের কাছে একটু আবেদন চাই, একটু ভালোবাসা, একটু আবেগ, একটু বিবেক, একটু মহব্বত, এছাড়া আর কিছু না। এই বাচ্চাটা যদি এখন যদি মনে করেন ভবিষ্যতে যদি একটা হাফেজ না হইতে পারে, কোরআনের ভক্ত যদি না হইতে পারে, আল্লাহর বান্দা যদি না হইতে পারে, তাহলে জালেম হইব। আর আল্লাহর বান্দা হইতে পারলে আলেম হইব। মাইমুরিবিরা কইছিল আলেমের ঘরে জালেম হয় আর জালেমের ঘরে আলেম হয়। এইতে মনে করেন যদি মনে করেন তার বাবা তো মনে করেন ময়লার কাজ করে, ভালো মানুষ, বিনা দোষে তাকে প্রশাসন ধরে নিয়ে গেছে। দেশের সব পুলিশকে এক, হ্যাঁ, অনেকে কয় পুলিশে ঘুষ খায়, কয় না সব পুলিশ কি ঘুষ খায়? কিছু পুলিশ আছে ভালো আর কিছু পুলিশ আছে খারাপ। থাকার জন্য জায়গা করতে হবে, তারা ভবিষ্যতে যেন কিছু করতে পারে, লেখাপড়া শিক্ষা, নিজের পায়ে যেন দাঁড়াইতে পারে, কর্ম করে যেন খাইতে পারে। এই জন্য দেশটা স্মার্ট বানাতে হবে। ভাই রাস্তায় মনে করেন কিছু মানুষ নেশা করে পরিস্থিতির কারণে। এই যে কিছু কিছু মানুষ খারাপ হয়, চোর, ছেঁচোর, বাটপার। কি কারণে? পুলিশ প্রশাসন দেশের সেবা করার জন্য দিয়েছে সরকার, অন্যায়ের প্রতিবাদ করার জন্য দিয়েছে, ভালো মানুষকে খারাপ করার জন্য কিন্তু কোনো পুলিশ প্রশাসন দেয় নাই সরকার। এই যে সিগারেট খায় মানুষ, পুরুষ মানুষ খাইতেই পারে, এর মধ্যে যদি কয় পুলিশ ধরে কয় তুমি গাঁজা খাইতেছো, এটা ঠিক? তো মনে করেন হ্যাঁ ভিতরে থানার ভিতরে ঢুকাই দিল, একটা কাস্টডি দিয়ে দিল, এই লোকটা মনে করেন থানার ভিতরে তো এমনি মামলা দিলে হইব না, এই লোকটা গাঁজা ব্যবসায়িক। তাই মনে করেন উনি সিগারেট খাইতেছে, ওনার নামে গাঁজা ব্যবসায়িক দিয়ে দিল, ওনার ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে গেল। এই মনে করেন উনি জেলখানাতেন বাইরে, এই আস্তে আস্তে নেশার জগতে ঢুকা জায়গা। যেটা করি নাই, পাপের ভাবি দাগ আমার হয়েছে, সাংবাদিক আমারে দেখছে, পেপার পত্রিকায় আমার ব্যবসায়িক হিসাবে মামলা দিছে। তাহলে আমি আজকের থেকে নেশা করব, কিন্তু নেশাকে করে না ভাই। কিছু কিছু পরিস্থিতির কারণে মানুষ নেশায় পড়ে, কেউ প্রেমে ছ্যাক খায়, আর কেউ বাবা মার কষ্ট পায়া নেশায় আতঙ্ক হয়। এই যে মেট্রো লাইন করছে সরকার, মানুষের মাথার উপরে দিয়ে ট্রেন যায়, কি যায়? ট্রেন যায়।
পারলে কিন্তু সরকার একটু চোখ তুইলা তাকাইতে পারে না, যারা পথে থাকে তাদের একটা থাকার জায়গা, তারা মাছ কোষ চায় না, টাকা পয়সা চায় না, বাড়ি গেছে চায় না, সামান্য একটু চারটা ডাইল ভাত খাওয়ায় রাখতে পারে না সরকার। তার তো অনেক কিছুই আছে, কোটি কোটি টাকার সে মালিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আব্বু ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে সরকারে যে কত কিছু করছে, এই যে ওভারব্রিজ করছে, যে টাকা খরচ হয়েছে না তার, হইছে যে পথ শিশুর মাধ্যমে যদি যদি একটু চোখ তুইলা তাকায়, যদি দয়া করে মানুষের উপরে, ইনশাল্লাহ সে আরো উপরে যাইতে পারবো।